হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। দিনটা ছিল কোনো এক বুধবার। সেই দিন সারা দিনটা জুড়ে অনেক জায়গায় ঘুরেছিলাম আর অনেক আনন্দ করেছিলাম। তো সেই দিনের অভিজ্ঞতার গল্প শোনাতেই চলে এলাম আবারও। এখন আমাদের অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরের লিফটের সামনে অপেক্ষা করছি। লন্ডনের কিছু কিছু ফেমাস ল্যান্ডমার্ক এখনও আমাদের অদেখাই রয়ে গিয়েছিল। তো আজকে যাচ্ছি কিছু কিছু জায়গা কভার করতে। অবশ্যই আমাদের ব্লগটার সঙ্গে থাকবেন, একদম স্কিপ করে দেখবেন না। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে যাচ্ছি লন্ডন। তো প্রথমে যাব বাকিংহাম প্যালেসটা ঘুরে দেখব, তারপরে ইচ্ছা আছে কিছু কিছু জায়গা আরও কভার করার। অবশ্যই সাথে থাকবেন ব্লগে। আজকে যে স্টেশনে এসেছি, ট্রেনের টিকিট কাটবো, তারপরে সারাটা দিন আজকে ডেট পাস নিয়ে সারাটা দিন যতক্ষণ পারবো ঘুরবো। সেন্ট্রাল লন্ডনে ঘুরবো, খাওয়া দাওয়া করে এসেছি। তো চলুন, অবশ্যই আজকে সারাদিন ব্লগের সাথে থাকবেন। আজ খুব বেশি সকাল সকাল বেরোনোটা হয়নি, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তারপর ঘরের সমস্ত কাজ করে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে এখন প্রায় 11:30 মতো বাজছে। স্টেশনে এলাম, কিন্তু টিকিট কাটার আগে আমাদের কিছু কাজ রয়েছে। রেলের একটা কার্ড বানাচ্ছি আমাদের দুজনের, সেটা হলো টুগেদার কার্ড। ইভান তো এখনও ছোট, ওর টিকিট লাগবে না। এই কার্ডটা থাকলে ট্রেন ফেয়ারটা অনেকটাই কম হয়। নইলে লন্ডনে যা ট্রেনের ভাড়া, এই সেন্ট্রাল লন্ডন যাব প্রায় 1 ঘন্টারও কম সময় লাগবে, অথচ এই কার্ডটা ছাড়া যাতায়াতেই পড়ে যাবে প্রায় 40 পাউন্ড। কার্ডটার মেয়াদ থাকে 1 বছর। আমাদের আগের কার্ডটা এক্সপায়ার করে গেছে বলে আবার নতুন করে করাতে হলো। 40 পাউন্ড মানে এখন প্রায় 4,500 টাকা। এই কার্ডটা বানিয়ে নিলাম, মেয়াদ থাকবে 1 বছর। 30 পাউন্ড খরচা হলো কার্ডটা বানাতে, তবে ট্রেনের ভাড়াটা কিন্তু প্রায় 13 পাউন্ড মতন সেভ হলো। আজ সারাদিনের একটা লন্ডন ডে পাস করিয়ে নিয়েছি, 26 পাউন্ড মতো খরচা পড়ল। বাকিংহাম প্যালেস যেতে আমাদের মাঝপথে ট্রেন থেকে নেমে আবার টিউব ধরতে হবে। লন্ডনে মেট্রোকেই বলা হয় টিউব, তবে জীবনে প্রথমবার যখন টিউবের সাথে সাক্ষাৎ হলো, আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। এত বিকট আওয়াজ করে টিউবগুলো চলে এখানে, ঠিক মনে হয় যেন কোনো শাকচুন্নি চিৎকার করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে। সত্যি ঠিক সেই রকমই বিকট আওয়াজ। কিছু কিছু টিউবের ভেতরটাও হয় খুব ছোট, খুব বেশি লম্বা মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকাটাও একটু মুশকিলের। চলুন, পৌঁছে গিয়েছি গ্রিন পার্ক স্টেশন। এখান থেকে ডান দিকে বেরোলেই হলো বাকিংহাম প্যালেস। এবার ওই দিকেই হাঁটা দিই। বেরিয়েই এরম একটা কফির দোকান দেখতে পেলাম। তো শুধু যে কফি ছিল তাই নয়, ওই আইসক্রিম, জুস এইসবও ছিল। তবে কফিটা খেতে খুব মন চাইছিল। এখানে এসে আবার কফি খাওয়াটা আমি বেশ ধরেছি জানেন। কফির দোকানের পাশ দিয়ে গেলেই সেই কফির গন্ধ যেন আমাকে টেনে টেনে দোকান পর্যন্ত নিয়ে যায়। বেরোলেই একটা কফি আমার হাতে চাই। কফির কাপ পুরো রেডি করে নিয়েছি। এবার গরম কফিতে আলতো করে চুমুক দিতে দিতে চলুন ডেস্টিনেশনের দিকে যাই। লন্ডনে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো নগরায়ন ব্যাপক মাত্রায় হলেও প্রচুর পরিমাণে গাছ থাকায় শহরটা যেন একটা অন্যরকম প্রাণ পেয়েছে। চারিদিকে এত সবুজের আধিক্য চোখে পড়ে যে মন প্রাণ একেবারে ভরে যায়। কিং চার্লস 1760 সালে এই পার্কটি তৈরি করেন, তাই এই পার্কটিকে রয়্যাল পার্কও বলা যায়। ভাবুন তো, কয়েক শতকের পুরনো এই পার্কটি এখনও কতটা ওয়েল মেনটেন। বসন্তের সময় এখানে গাছে গাছে এত ফুলের আগমন ঘটে যে পার্কটি একটি অন্য রূপ ধারণ করে। এই যে একেবারে এখন দাঁড়িয়ে রয়েছি রাজার বাড়ির গেটের সামনে, বাকিংহাম প্যালেস। এটাই হলো এখন ব্রিটিশ রাজপরিবারের বাসস্থান। 1703 সালে এই জায়গায় যে বাড়িটা ছিল তাকে বলা হতো বাকিংহাম হাউস।
কুইন ভিক্টোরিয়া 1867 সালে সিংহাসন আরোহণের পর একে রয়্যাল হাউসে কনভার্ট করেন। বাকিংহাম হাউস বাড়ি থেকে হয়ে ওঠে প্রাসাদ। রানী ভিক্টোরিয়ায় এ প্রাসাদে প্রথম বসবাস শুরু করেন। 8,28,818 স্কোয়ার ফুটের বাকিংহাম প্যালেস পৃথিবীর ত্রয়োদশতম বৃহত্তম রাজপ্রাসাদ। রাজপরিবারে বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে। এই প্যালেসের মধ্যে রয়েছে 775টি কক্ষ, 19টি স্টেট রুম, 52টি রয়্যাল এবং গেস্ট রুম, 168টি স্টাফ বেডরুম, 92টি অফিস এবং 78টি বাথরুম। এটা হচ্ছে মেইন গেটটা, এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাকিংহাম প্যালেসের মেইন গেট। আর এই মেইন গেট থেকে এই ভেতরটাতে মানে গেটের ওপারটায় গার্ড চেঞ্জ হয়, ওইটাই বাইরে থেকে সবাই দেখে লাইন দিয়ে দাঁড়িয়ে। তো আসার জন্য মোটামুটি 1 ঘন্টা আগে এসে সামনের দিকে লাইন দিলে তাহলে ভালো মতো দেখা যায়। এখানে সপ্তাহে 4 দিন খুব সুন্দর গার্ড চেঞ্জ সেরিমনি হয়, যেটা একেবারে দেখার মতন। প্রচুর ট্যুরিস্ট ভিড় জমায় সেটা দেখতে। এতটাই ভিড় হয় যে অনেকটা তাড়াতাড়ি না এলে সামনের সারিতে জায়গা পাওয়া যায় না। পেছনে বাকিংহাম প্যালেস আর এই দিকটায় রয়েছে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই যে মূর্তি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আমি, যেটারই একটা ক্ষুদ্র সংস্করণ কলকাতায় রয়েছে আমরা দেখেছি সবাই। এই যে বাকিংহাম প্যালেসের ঠিক উল্টো দিকেই রয়েছে কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল। এর ডিজাইন করেন স্যার থমাস ব্রুক। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মৃতিতে নির্মিত হয় এই মেমোরিয়াল। রানীর স্মৃতিতে নির্মিত এই মেমোরিয়ালের একেবারে ওপরে চকচক করছে সোনার পরী। এখানে আসার আগে আমরা জানতাম যে বাকিংহাম প্যালেসের ভেতরে ঢোকার পারমিশন নেই, কিন্তু এখানে এসে জানলাম প্যালেসের ভেতরেও নাকি একটা ট্যুর হয়। তার টিকিট মূল্য হলো ওই 35 পাউন্ড। 35 পাউন্ড মানে ওই 3,800 টাকার মতন। ভেতরের ট্যুরটা আজ আমরা নেব না, কারণ তাহলে অনেকটা সময় এখানেই লেগে যাবে। এরপর আপনাদের নিয়ে যাব আরও একটি জায়গায়। ব্লগটা ছেড়ে যাবেন না কিন্তু, ব্লগটার সঙ্গে থাকুন। খুব রোদ আজকে বাবা, প্রচণ্ড গরম। 26-27 ডিগ্রি মতো টেম্পারেচার রয়েছে আজকে। এখন আপনাদের যে জায়গাটায় নিয়ে এসেছি বলতে পারেন এইটা হলো লন্ডনের বড় বাজার। যাবতীয় জিনিসপত্র, জামা কাপড়, জুতো, ব্যাগ, টুপি, ঘড়ি, ইলেকট্রনিক্স জিনিস, ঘর সাজানোর জিনিস, বিভিন্ন রকম শৌখিন জুয়েলারি, সব কিছুর মিলিত ভাণ্ডার। সব থেকে গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন দেশের নানান রকমের রকমারি বাহারি খাবার। বাকিংহাম প্যালেস থেকে বেরিয়ে ট্রেন ধরে সোজা এসে পৌঁছেছি ওই যে ক্যামডেন টাউন স্টেশনে। লন্ডনে মোটামুটি রিজনেবল প্রাইসের লোকাল মার্কেটের কেউ যদি খোঁজ করেন তাহলে এই ক্যামডেনে কিন্তু আসতে পারেন। মার্কেটে ঘোরাঘুরি করে জিনিসপত্র দরদাম করে দেখে খুব সুন্দর একটা দেশ দেশ ফিলিং পাবেন। চলুন আপনাদের সবাইকে একে একে সব দোকানগুলো দেখাচ্ছি। প্রথমেই এই সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেটগুলো চোখে পড়ল। দাঁড়ান একটু দাঁড়িয়ে দেখি। যখন দেশে ফিরব লন্ডনের দোতলা বাস, টেলিফোন বুথ, বিগ বেন, টাওয়ার ব্রিজ, এই মেমেন্টোগুলোর মাধ্যমে এখানকার কাটানো স্মৃতিগুলোকে জাগরিত করবে। তবে ইভানের কাছে এগুলো নিতান্তই খেলার জিনিস ছাড়া আর কিছুই নয়। ছোট ছোট গাড়ি দেখে ব্যস্ত হয়ে পড়েছে হাতে নেওয়ার জন্য। চাবি রিংগুলোও কি দুর্দান্ত সুন্দর। ছোট্ট ছোট্ট জুতোর মধ্যে আবার লেখা রয়েছে লন্ডন। বেছে বেছে কয়েকটা ফ্রিজ ম্যাগনেট আর চাবির রিং কিনে নিয়েছি। এই দেখুন কত ধূপকাঠির বাক্স। খোদ ব্রিটিশ মার্কেটে এরকম ধূপকাঠি পাওয়া যাবে ভাবাই যায় না। আবার দেখি চারিদিকে লেখা রয়েছে সেল। এই দেখুন কি সুন্দর একটা রাজাই, এটাকে তো রাজাই বলে তাই না? এটাতেও আবার সেল চলছে। গোটা দোকানটায় বাইরেই এত জিনিসপত্র। চলুন একবারটি ভেতরে ঢুকে দেখি। কি সুন্দর সুন্দর আংটিগুলো, 6 পাউন্ড করে দাম, কিন্তু দুর্দান্ত সুন্দর দেখতে।
এই দোকানটায় এত জিনিস ঢুকে তো আমি একেবারে হকচকিয়ে গেছি। কোনটা ছেড়ে যে কোনটা দেখাবো সে আর বুঝতে পারছি না। কৃষ্ণেন্দু আর ইভানকে দোকানের বাইরেই দাঁড় করিয়ে রেখেছি। এখানে এত মালপত্র রয়েছে, ইভানকে ঢোকালেই একেবারে সর্বনাশ। এই যে কি সুন্দর একটা পেতলের নটরাজের মূর্তি, এটাতেও সেল চলছিল। এখানে দেখছি সব জিনিসেই সেল চলছে, তবে দামটা আর এখন আমার মনে নেই। ওরে বাবা, রাজস্থানী নকশার সিঁদুর কৌটাও দেখি এখানে পাওয়া যাচ্ছে। পাশেই আবার শঙ্কুর মতো ত্রিকোণ আকার সেই থুপগুলো পাওয়া যাচ্ছে, তাও আবার কত রকম গন্ধের। ওই দোকানটার থেকেই বেরিয়ে এখন আবার এলাম আরেকটা দোকানে। এখানে রাস্তার পাশে এই দোকানগুলো লাইন দিয়ে বসেছে জানেন, ঠিক বড় বাজারের মতন। এই লন্ডন লেখা টোটে ব্যাগগুলো একটা কিনলে নিচ্ছে 2 পাউন্ড, আর 3টে কিনলে নিচ্ছে 5 পাউন্ড। বেশ সস্তাই আছে কিন্তু। আমি এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, অনেকেই কিন্তু দোকানে বার্গেনিং করে জিনিসপত্র কিনছে। তার মানে এখানে আপনি দরদাম করেও জিনিস কিনতে পারবেন। বেশ মজার না বিষয়টা? আমি সেরম একটা বার্গেনিং করতে পারি না, কিন্তু অনেকেই বলে যে দরদাম করে জিনিসপত্র কেনার নাকি একটা আলাদাই আনন্দ। এই জায়গাটা কি অপূর্ব সুন্দর দেখুন। মাঝখান দিয়ে একটা ছোট্ট ক্যানেলের মতন বয়ে গিয়েছে, আর দুপাশে হলো মার্কেট। এই রেলিংটার মধ্যে দেখছি প্রচুর তালা রয়েছে। এগুলো কেন রয়েছে কে জানে, তবে অনেক জায়গায় দেখা যায় যে মানুষজন নিজের মনস্কামনা পূরণের জন্য এরকম করে থাকে। হয়তো এখানেও সেরমটাই করেছে। হয়তো এত লক রয়েছে বলেই এই মার্কেটটার নাম হলো লক মার্কেট। এই লক মার্কেটই নাকি একসময় লন্ডনের প্রথম ক্র্যাফট আর অ্যান্টিকের মার্কেট ছিল। এখানে এত ভ্যারাইটি রকমের দোকান রয়েছে যে হয়তো প্রয়োজন আর শৌখিনের সব জিনিসপত্র এখানে একসাথে পেয়ে যাবেন। মার্কেটের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই ক্যানেলটায় দেখি আবার বোটে করে ট্যুরও হচ্ছে। সত্যি কি যে অসাধারণ জায়গা। কেনাকাটা কিছু না থাকলেও এখানে বসে বসেই সুন্দর প্রকৃতির সাথে বেশ সুন্দর সময় কাটানো যাবে। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি ফুড মার্কেটে, ক্যামডেন ফুড মার্কেট। এই ক্যামডেন ফুড মার্কেটকে ইন্টারন্যাশনাল স্ট্রিট ফুড মার্কেটও বলে জানেন। তবে এখানে এসে খাবারের যা সম্ভার দেখলাম, তাতে করে প্রায় অনেক খাবারই আমাদের অপরিচিত। বিভিন্ন দেশে স্ট্রিট ফুডের কালেকশন রয়েছে এখানে। এই এত বড় বড় বার্গারগুলো মানুষ কি করে খায় কে জানে। আমি তো বাবা এত বড় হাঁ করে খেতেই পারবো না। এই দেখুন, এই বার্গারটার নাম আবার নাগা দিল্লি ডাবল বার্গার। প্রত্যেকটা দোকানেই দেখছি যে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে এরমভাবে ডিসপ্লে করে রেখেছে। এরকম সাজানো লোভনীয় খাবার দেখলে কারোর খিদে না পেলেও সে খেয়ে নেবে। তাতে দোকানদারদের দুটো বেশি বিক্রি হবে, আর সেই খাবারটা সম্পর্কে কিছুটা আইডিয়াও পাওয়া যাবে। অনেক ঘুরে ফিরে অবশেষে এই খাবারটা আমাদের পছন্দ হলো। ফ্রাইড চিকেন উইথ চাউমিন। খাবারটা এক্সপ্লেন করতে বলায় কৃষ্ণেন্দু সেই সময় আবার একটু ভুলে গেছিল। খাবারটা সেরকম কিছুই না, চাউমিনের ওপর ফ্রাইড চিকেন, মানে ওই ভাজা মাংস দিয়ে চাউমিন, যেটা একটু কোরিয়ান স্টাইলে বানানো। সিঁড়িটা দিয়ে উঠে ওপরটায় আবার একটা গিটারের দোকান। কত রকমের গিটার, বাইরে থেকেই একটু ভিডিও করে নিলাম, ওপরে আর উঠিনি আমরা। ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরেকটি নতুন ধরনের খাবার। খেতে কেমন সেটা বিষয় নয়, বিষয়টা হলো এত সুন্দরভাবে জিনিসটা ডেকোরেশন দেখে দোকানটায় আর না দাঁড়িয়ে পারলাম না। তবে আপাত দৃষ্টিতে দেখে যা মনে হচ্ছে এটা একটা মিষ্টি জাতীয় খাবার হবে। টেস্ট করার জন্য এখানে আবার দেখি ছোট ছোট টুকরো করেও রেখেছে। I make a video, okay? Yeah, sure. The crab is already done now. Thank you.
একটুখানি টেস্ট করে দারুণ লেগেছিল। জিনিসটা অনেকটা ওই ধোসার মতন, কিন্তু এর পুরটা হলো চকলেটের। ওই চকলেটের মধ্যে অনেক ভ্যারাইটি রয়েছে, যেরকম চাইবে সেরকম বানিয়ে দিচ্ছে। একটু মানে ধোসা টাইপের লাগছে করতে। হ্যাঁ, ওয়াও, দারুণ খেতে গো। ফিলিংটা দারুণ। এদিকে আবার বসে খাওয়ার জন্য কাচের ডোম শেপের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। যে কোনো দোকান থেকে খাবার নিয়ে আড্ডা মারতে মারতে খাওয়া যাবে। কিন্তু আমরা এখন বসে সময় নষ্ট করব না, আমরা আরও ঘুরবো। ক্যামডেন মার্কেটের মধ্যেই ছোট ছোট পার্টে দেখলাম আরও কিছু কিছু মার্কেট রয়েছে। এখন যে মার্কেটটায় ঢুকলাম এটা হলো কোল এক্সচেঞ্জ মার্কেট। প্রচুর দোকানপাট রয়েছে, জামা কাপড়, বিভিন্ন রকম টুপি, ব্যাগ, সানগ্লাস, কোনো কিছুরই এখানে কমতি নেই। এই যে এখানে সব শীতের জামা কাপড়, ওই সোয়েটার, মাফলার এইসব। তবে দাম কিন্তু এখানে খুবই রিজনেবল। কি সুন্দর সুন্দর শোপিসগুলো দেখেছেন। অন্যান্য জিনিসপত্রের তুলনায় কিন্তু শোপিসগুলো আমার একটু বেশি দামি মনে হলো। ঘুরতে ঘুরতে কত কিছু যে জিনিস পছন্দ হয়, কিন্তু মনে মনে ভেবে রাখি যে দেশে ফেরার সময় সব নিয়ে যাব। চলুন এবার আপনাদের নিয়ে যাই ইজিপ্ট মার্কেটে, ইজিপশিয়ান জুয়েলারির দোকানগুলোতে। এই যে দেখছেন এর ভেতরে পরপর সব জুয়েলারি দোকানগুলো রয়েছে। এখানে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, তবে দোকানগুলো ঘুরে যা দেখলাম সবই ওই সিলভার জুয়েলারি, তার মধ্যে অনেক কারুকার্য করে স্টোন বসানো। দেখতে খুবই সুন্দর জুয়েলারিগুলো। এই রিংগুলোর অল্প ভিডিও করতে পেরেছিলাম। আংটিগুলো অনেকটা এইরকম ধরনের হয়। আর এটা হলো এখানকার ইলেকট্রনিক্স মার্কেট। সেদিন আমরা আর ইলেকট্রনিক্স মার্কেটটায় ঢুকিনি। অনেকক্ষণ এই ক্যামডেন মার্কেটে ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম। এবার চলুন এখান থেকে বেরিয়ে যাই। মেইন মার্কেট থেকে তো বেরিয়ে এসেছি, রাস্তার দুধারে কত যে দোকান। এদেশে তো ফাঁকা ফাঁকা রাস্তাঘাট সবসময় দেখি, আজ এত দোকানপাট, লোকজন দেখে খুব ভালো লাগছে। আপনাদের তো ভিডিও শুরুতে বলেছিলাম যে আজ সারা দিন ঘুরবো। লন্ডন ডে পাস রয়েছে আমাদের সাথে, যতক্ষণ না শরীর ক্লান্ত হচ্ছে ঘুরে যাব। এসে গেছি সেন্ট্রাল লন্ডনের আরেকটি জায়গা, যার নাম হলো ক্যানারি ওয়ার্ফ। লন্ডনের অফিস পাড়া বলা যেতে পারে এই জায়গাটিকে। থেমস নদীর ধারে এই জায়গাটি আমার খুব প্রিয় জায়গা। ওই দেখুন জলের ওপরে ওই বোটটা হলো বারবিকিউ বোট। ওই বোটগুলোতে করে জলের ওপর বারবিকিউ পার্টি করা যায়। এই ক্যানারি ওয়ার্ফ জায়গাটি আপনাদের অন্য একদিন ভালো করে ঘোরাবো। এখন ইভান বাবুর ফটো তোলা চলছে। ওর ঠিকঠাক করে ফটো তোলা সে এক বিশাল ব্যাপার। তোলা রইল মা বাবার সাথেও একটা সুন্দর ছবি। এবার চলে এসেছি রাতের আলোয় টাওয়ার ব্রিজ দেখতে। এটাই আজ আমাদের লাস্ট ডেস্টিনেশন। এর আগের একটি ব্লগে রাতের আলোয় বিগ বেন লন্ডন আই দেখিয়েছিলাম আপনাদের। আজ চলে এসেছি রাতের আলোয় টাওয়ার ব্রিজ কেমন লাগে সেটা দেখব বলে। ওই যে দূরে রাতের আলোয় ঝকঝক করছে লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজ। এই জায়গায় দিনের আলোয় এক রকমের রূপ, আর রাতের আলোয় এক অন্য সৌন্দর্য। আর ওই যে দূরে ওই লম্বা বিল্ডিংটা হলো 60, লন্ডনের সব থেকে উঁচু বিল্ডিং। আলোয় একেবারে এখন ঝকঝক করছে। আজ সারাটা দিন অনেক নতুন নতুন জিনিস, নতুন নতুন জায়গা, ভিন্ন স্বাদের খাবার, সব কিছুর সাথেই পরিচিত হলাম। ঘুরতে ঘুরতে সারাটা দিন যে কেমন করে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন মনের মধ্যে আজকের সব স্মৃতিগুলোকে গোছাতে গোছাতে ঘরে ফেরার পালা।
আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক অনেক আনন্দে থাকবেন। ব্যস্ত জীবনের মাঝে একটু ফাঁকা সময় পেলে কোথাও থেকে ঘুরে আসবেন। মন খারাপের একটা বড় ওষুধ হলো ঘুরে বেড়ানো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি দিনের সাথে। আজকের মতন তাহলে টাটা।